সবাইকে আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল ভাই এবং বোনদের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আমাকে সংশোধন করার জন্য অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। আজকের ভিডিওতে আমি মুরগির মাংস রান্না করি, আর হলো আরিকুভার ভাজি করি, আর ডাল রান্না করি, আর ভাত রান্না করি। এগুলোর ভিডিও দুপুরের খাবার, এগুলো আমার দুপুরের খাবার, এগুলো রান্না করে আমি আবার দুপুরে খাওয়া দাওয়া করি। এর ফাঁকে আমি একজনের লেখা আর কি সেদিন ফেসবুকে পেয়েছিলাম, সে লেখাটা আমি পড়ছি। একদিন কয়েকজন মহিলা পাশে কিছুক্ষণ বসেছিলাম। একজন লোকের বউয়ের সম্পর্কে তারা কথা বলছিল। ওই লোকের বউটা অনেক সুখ, সারাদিন হাসি খুশি থাকে, কখনো কারো কাছে কোনো দুঃখ শেয়ার করতে আসে না। কথাগুলো বলার অবস্থা মহিলার মুখের দেখে বুঝতে ছিল এতে তিনি দারুণ অসুখী। একটা বিষয় আমি নোটিশ করেছি, মানুষজন পুরুষ মানুষকে চিন্তিত ও কাঁদতে দেখতে যতটা অপছন্দ করে, ঠিক ততটা বা তার চেয়ে কিছুটা কম অপছন্দ করে হাসি খুশি জীবন নিয়ে স্যাটিসফাই মহিলাদের। কোনো মেয়ে ভালো একটা জব পেলে কিছু পুরুষ খুবই খুশি হন না। মেয়েরা ভালো জায়গায় বিয়ে হলে অনেক মহিলা খুশি হয় না। কোনো মেয়ে দিনের পথে এলে বেদিন মেয়েরা খুশি হয় না। এমনকি কোনো মেয়ে যদি একা চলতে শিখে যায়, একা নিজের জীবনটা চালাতে শিখে যায়, তা অনেকে অসুখী থাকে। এরা চায় মেয়েরা কেবলই দুঃখ পাক, কষ্ট পাক, মূর্ছা যাক। সেজন্য আমাদের সমাজে ধৈর্যশীলার মুখে কুলুপাটা। কাজের মেশিন নিরীহ মেয়েগুলো বেশ কদর, আর বুকা মেয়েরা অন্যের ভ্যালিডেশনের জন্য নিজের আরাম অবসর ফেলে কাজের মেশিন হয়ে যায়। আসলে কি জানেন, কোনো মেয়েকে কনগ্রাচুলেশন বলার চাইতে থাক আর কাইন্দো না বলতেই অনেকের সুখ। এরা চায় না আপনি ভালো থাকেন, এরা চায় আপনি ইমোশনালি চুরমান হয়ে যান, তাদের কাছে মানসিক সাহায্য চেয়ে বসেন। এটাই আসলে মনে হয় যেন, এটা আমার কাছে এই লেখাটা পড়ার পরে আমার কাছে এরকম মনে হয়েছে। আসলে ঠিকই এরকমই, আমাদের সমাজে এরকম সংখ্যাই বেশি। আমরা আসলে কাউকে সুখী দেখতে পছন্দ করি না। তার জন্য কেন এত সুখী, তার এই সমস্যা, তার বাচ্চা কাচ্চা নেই, তার কেন আবার দ্বিতীয় বিয়ে হয়েছে, মানে এসব বলতে আসলে মানুষ বেশি অভ্যস্ত। কিন্তু কেউ যে সুখী বা তার জীবন নিয়ে সে যে স্যাটিসফাই, সেটা নিয়ে এটা তারা কেউ মানতেই চায় না। সত্যি আসলে লেখাটা পড়ার পরে আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছিল। ঠিকই তো, আসলে উনি তো ঠিকই বলেছে। ওনার মনের ভাবটা অবশ্য উনি প্রকাশ করেছে, কিন্তু সত্যি কথাই বলেছে। আমার আসলে মনে নেই, এটা একটা কি যেন মম অ্যান্ড হোম পেজ হবে, সেই পেজে লেখাটা ছিল ফেসবুকে, সেখান থেকে আমি এই লেখাটা পড়লাম। এই তো আমার ভাজিও হয়ে গেছে, ভাত আমি বসিয়ে দিয়েছি। পরে আমি ভাজি আর শুকনা মুরগির মাংস রান্না করার পর মনে হলো আমার সবজিটাও শুকনা হয়ে গেছে, মুরগির মাংসটাও আমি পানি ছাড়া একদম ঝোল ছাড়া রান্না করেছিলাম। পরে মনে হলো যে একটু ডাল রান্না করি। পরে আবার তাড়াতাড়ি করে আমি আবার ডাল রান্না করলাম। আমি সাধারণত সবসময় মুগ ডাল আর মসুরির ডাল একসাথে মিলিয়ে রান্না করি, যেটা আমি সিদ্ধ করার পরে ব্লেন্ড করে নেই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। এই তো মুরগির মাংসটা আমার হয়ে গেছে। মুরগির মাংসটা আমি ওই কষানোর সময় একটু পানি দিয়েছি, আর পানি দিইনি, ঢাকনা দিয়ে খুব কম আছে অনেক সময় নিয়ে আমি এটা রান্না করেছিলাম শুকনা করে। ফার্মের মুরগিটা এইভাবে রান্না করলেই ভালো লাগে বেশি। পরে আমি আবার একটু ডাল বসিয়ে যেই ডালটা এই তো আমার হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করবো। আর রসুন এক চুলায় দিয়েছি, রসুনটা এটার মধ্যে বাগার দিয়ে দিব, আর গরম পানি দিয়ে দেই যেন তার ডালটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। কারণ লাস্টের দিকে আমি ডাল বসাইছি, সময় ছিল না বেশি। এত তাড়াহুড়া করে আজকে আমি প্রথম মনে হয় ডাল রান্না করলাম। তারপরে দেখলাম যে না, অনেক মজাই হয়েছিল, সচরাচর যেরকম মজা হয় আমার হাতের ডাল সেরকমই হয়েছিল। এই তো আমি ডালের বাগার দিয়ে দিলাম, যেটাকে বলে ফুরন, দিয়ে দিলাম। এইটো ডালটা দেখাই যাচ্ছে অনেক বেশি ইয়ামি আর অনেক বেশি মজা হয়েছিল। ডালটা এত তাড়াহুড়া করে ভেবেছিলাম যে মজা হবে না, কিন্তু মজা হয়েছিল। কারণ আমি গরম পানি ব্যবহার করেছিলাম, ঠান্ডা পানি আমি কোথাও ব্যবহার করি নাই। পরে দিয়েছিলাম সেটাও, আবার যখন সিদ্ধ দিয়েছি তখনও আমি গরম পানি দিয়েছিলাম, যার জন্য আমার ডালটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো আমার সব কিছু রান্নাবান্না শেষ, সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খেতে বসেছি।
খেতে বসেছি, আমি আবার পরে খেতে বসেছি, একটু ভিডিও করব, এই জন্য আমি লাস্টের দিকে আবার খেতে বসে এই তো ভাজি দিয়ে খাচ্ছিলাম। ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। এটা হচ্ছে আরিকুবার ভাজি। আরিকুবারটা আমি প্রায় সময় এরকম ছোট ছোট করে কেটে ভাজি করি, বড় বড় করেও করি। এভাবে আজকে করছি একদম খুব ছোট ছোট করে, এইভাবেই মনে হয় বেশি মজা লাগে। কারণ আমাদের দেশে বরবটি যেরকম গলে যায়, এটা তো আর গলে যায় না, কসকস করে। এটা তো বরবটির মতো দেখতে, কিন্তু বরবটি না। পরে এই তো আমি খাচ্ছিলাম, করছিলাম, আবার একটু ভিডিও করলাম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিওগুলো একটু ভালো হয় না, হয় না, দেখতেই পাচ্ছেন ডালটা কত বেশি ইয়ামি আর কত বেশি মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ডালটা অনেক বেশি ভালো লাগে। এইভাবে আমি ডাল রান্না করি সব সময়। কষ্ট করে আপনারা আমার ভিডিও দেখেন। আমার ভিডিও দেখে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওতে কি ভুল ত্রুটিগুলো আছে, কি দোষগুলো আছে, সেসব কমেন্ট করে আমাকে জানাবেন। আমার মানে এটার সাথে যে কথা দিব কি দিব বুঝতে পারি না। অনেক সময় আমি রান্নার ইগুলাই শেয়ার করি, আবার দেখা যায় কথাগুলো শেয়ার করি মজা করে অনেক কিছু করি। আজকে আবার একটা একজনের লেখা আমি পড়ে শোনালাম। লেখাটার সাথে আপনাদের কি মতামত আমাকে জানাবেন। আমার কাছে মতামত যে লেখাটা লেখক আসলে ঠিকই লিখেছে। সবাইকে আসসালামু আলাইকুম।